গুড মর্নিং বন্ধুরা, স্বাগত ডেইলি তৌসুমিতে। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আর সকালবেলা উঠেই আমরা চলে গেছি সমুদ্রের ধারে। সেকেন্ড ডে আজকে। গুড মর্নিং বন্ধুরা, ওই দেখো কিরম বসে পড়েছে। একটু খাটিয়া খাটিয়া পেয়েছিস তো। আমরা উঠে পড়েছি, এখনো সবাই ঘুমোচ্ছে। আমরা চা খেতে উঠেছি, আমাদের লালটুবাবু ডেকে নিয়ে এসছে। এই যে তো চায়ের অর্ডার দিয়েছি, দিয়ে এখানে বসে আছি, ভালো লাগছে বেশ। আর এত মেঘলা ওয়েদার যে সানরাইজ দেখতেই পারিনি, তো সেই জন্য আর উঠতেও পারিনি, এত মানে শরীরে। ও কি মাংস? মাটনটা কেন? শেফ কি ওরকম? আজকে আমরা ভীষণ এনজয় করেছি। আজকে আমাদের মন্দারমণিতে সেকেন্ড ডে, কিন্তু আজকে আনন্দটা অসম্ভব ভালো ছিল। আর এবারে মন্দারমণির ঘোরাটা খুব ভালো লেগেছে। তো তোমরা দেখতে থাকো, আর যদি আগের ব্লগটা না দেখে থাকো, মন্দারমণির আগের ব্লগটা দেখে নিতে পারো, সেটাও কিন্তু বেশ আমাদের মজার ছিল। তো আমরা ওয়েট করছি বাচ্চাগুলো উঠবে, তবে আমরা চা খেয়ে এখন বিচে একটু ঘোরাঘুরি করছি। যদিও আজকে সানরাইজ দেখা হয়নি, কারণ হচ্ছে আজকে মেঘলা ওয়েদার, সেই জন্য আগের দিন সন্ধেবেলা বৃষ্টি হয়েছে। আর এরকম ছুটিতে মাঝে মাঝে বেরিয়ে পড়লে নিজের মতো সময় কাটানো যায়, একটু মাইন্ডটা ফ্রেশ হয়, আবার নতুন করে কাজে মানে এনার্জি পাই আবার নতুন করে করার। ওয়েদারটা মন্দারমণির এত সুন্দর আজকে যে কি বলবো, সব মিলিয়ে দারুণ এনজয় করছি। আর এই যে চা এসে গেছে, চাটা ঠান্ডা হয়ে যাচ্ছে, খেয়ে নিই। আর তারপরে দেখা যাক কি কি করতে থাকবো, তোমরা ব্লগটা দেখতে থাকো। দেখো দেখতে দেখতে সময় বেড়ে গেল, আর সূর্য কোথায় উপরে উঠে গেছে। এখন রোদও ভালো চড়া হয়ে গেছে। কোন ভোরবেলা এসছিলাম, তো আমরা বসেছিলাম এখানে। এবারে সবাই আস্তে আস্তে ঘুম থেকে উঠেছে। এবার আমরা যাব হচ্ছে মোহনা ঘুরতে। তো মোহনার জন্যই আমাদের এখানে টোটো দর করা হচ্ছে, দুটো টোটো লাগবে, কারণ আমরা 9 জন লোক, সেই জন্য। তো দুটো টোটোতে মোহনায় গিয়ে দেখো দেখো কিরম কাঁকড়াগুলো দৌড়চ্ছে, কাঁকড়ার সব বাসায় ঢুকে যাচ্ছে। আর এখানে প্রচুর কাঁকড়া, মানে কি বলবো, ছোটো ছোটো লাল 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 কাঁকড়া। মানে ভালো লাগছে, বেশ দেখতে মজা লাগছে। ওদের ধাওয়া করলে ওরা আবার দৌড়চ্ছে, এই যে। হ্যাঁ, আর হেভি মজা লাগছে। আর এখানে জলটা অনেকটাই কম, তোমাদের দেখাবো আস্তে আস্তে। এরপর এখান থেকে আবার যাব আমরা এতে। আসলে আমাদের আজকে 12টার সময় ছেড়ে দিতে হবে, হোটেল ছেড়ে দিতে হবে। তো তাই জন্যই সকাল সকাল সব কিছু করে নিচ্ছে। এই দেখো না কতটা জলটা পিছিয়ে গেছে, এখন ভাটার সময় বোধহয়, সেই জন্য। আর জলটা কতটা নিচে, আরও ওপরে জল আসে। তো মোহনার এখানে জলটা খুব একটা পরিষ্কার না। আর এবারে মন্দারমণিতে গিয়ে যেটা আমরা প্রবলেম ফেস করেছিলাম, সেটা হচ্ছে জেলিফিশের বাচ্চা হয়েছিল। আর সেই সমুদ্রে নামার পর কী হচ্ছে, ওই জেলিফিশের বাচ্চাগুলো আমাদের পায়ে এসে লাগছিল, গায়ে পায়ে, মানে যেখানে জলটা লাগছে পুরো লাল হয়ে যাচ্ছে, আর পুরো চুলকোচ্ছে একদম, মানে কি বলবো, সেই আমবাতের মতো ফুলে উঠছে। সেইটা একটা প্রবলেম ফেস করেছি। বেঁচে আছে না? জল আরো এগিয়ে আসছে। বুড়ি দিদি বোধহয় সব থেকে বেশি সমুদ্রকে পছন্দ করে। বাপরে বাপ, সমুদ্রের মানে আশেপাশে থাকলেই ও খালি সমুদ্রে নেমে যাচ্ছে, আর ওই জল গায়ে লাগাচ্ছে, সমস্ত জামা কাপড় জলে জলময় করেছে, ভিজিয়েছে, বালি বালি করেছে, মানে কি বলবো। তো এই আর কি, আমরাও ঘুরছি, বেশ ভালোই লাগছে। রোদটা এখানে চড়া লাগছে না, রোদটা চড়া ছিল, কিন্তু এতটাই সমুদ্রের হাওয়া যে রোদটা খুব একটা আমাদের গায়ে লাগছে না। দেখো কত লাল কাঁকড়া, কাঁকড়া ভর্তি। এখানে কাঁকড়ার পুরো বাসা, যেহেতু এখানে মানুষজন কম, তাই ওদের বাসাটা এখানে প্রচুর। আর দেখো কিরকম সমুদ্রের জল আসছে, ওরাও পিছিয়ে যাচ্ছে, দেখতে ভীষণ মজা লাগছিল, মানে কি বলবো। আর বেশ বড় বড় কাঁকড়াগুলো।
এই কাঁকড়া নাকি খায় না বলে। তো আমি তো কাঁকড়া এমনিও খাই না, আমার অ্যালার্জি আছে, কাঁকড়া খেতে পারি না। দেখে ভীষণ মজা লাগছে, আনন্দ লাগছিল। আর এটাও একটা খেলা টাইপের বলতে পারো। এই যে হ্যাঁ রে, ছিঁড়ে যাবে না তো? হ্যাঁ একটু একটু এগুলো এটা একটা ছবি তোল। টাইট করে দিয়েছে না, আমাদের এগুলো লুজ করে। হ্যাঁ না, তোর এগুলো একটু লুজ করে নে। না 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 না, লুজ করবে না। না না, লুজ করবে না, লুজ করার কোনো দরকার নেই। আমি তো ফেলে দেবো তোমার সাথে। এই না 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 না, আমি সাঁতার জানি না। ওই বাঁচবে, বাঁচতে বাঁচতে তোমার দড়ি করে নিয়ে চলে আসবে। ঠিক আছে, ওটা ওটা বাচ্চাদের পরিয়ে দিয়েছে। আরে ওর হাইটে ছোটর জন্য বড় লাগছে। না এটা বড়, ওই যে এইটা আমরা ফার্স্ট টাইম এক্সপেরিয়েন্স করছি, এটা আমরা আগে কোনোদিন যাইনি, তো জানি না আদৌ আমাদের কি হবে হাল। চা ডাব সব পেটে পড়ে যা অবস্থা হয়েছে। ওই তো জেলিফিশের বাচ্চা দেয় এই সময়, ওই জন্য ওই রকম তোদের গায়ে বুড়ি বাবারে। পা একদম লম্বা করে ছড়িয়ে নিয়ে আমরা পুরো কাঁচা ভিজে গেছি। হেভি লাগছে, আমি ভয় পাচ্ছিলাম প্রথমে। এখানে দাঁড় করিয়ে দিয়েছে, দারুণ লাগছে সবাই মিলে। উল্টে যাবো। না না আমি না, কৃষ্ণ। আমি নেই, আমি নিজেরটাই নিজে ধরে আছি। কোথায় তুই? তোকে তো দেখাই যাচ্ছে না, ভিডিও তুলতে বললি, তুই তো ভয় কোথায় ঢুকে গেছিস। হেভি লাগছে, হেভি হেভি হেভি। দারুণ, জলের মধ্যে এরকম দাঁড়িয়ে থাকা। ও মাই গড। না না বাবা, উঠে বসে আমার ভারী চেহারা ছবি হয়ে যাও। যখন চলবে ওঠে পেছন দিক করে তাকাবে, জলটা যখন বেরোবে। তুই কি এখান থেকে সাঁতার কাটতে পারবি? শত সহজ মনে করেছিস? হ্যাঁ, এখান থেকে সাঁতার কেটে ওখানে যেতে পারবি নাকি? चला बना पे के नीचे मुंह तक चला।
আসবে তখন ছবি তুলবো। কাদাটা মেখে নিয়ে যাবে খারাপ। ঘোরাবো দেখি কত ইজি। আরে এটার সাথে বাইক চালানোর কোনো ব্যাপার নেই, এটা তো ব্যালেন্সের কিছু ব্যাপার নেই। হ্যাঁ ঘোরান, ও তো সোজা চালাচ্ছে, আমরা গাড়িটাই কেমন একটা মাম চালাতে পারবে। বাইকে উঠেছি চলছি যত রকম মজা করা যায় তত রকম করে যাচ্ছে রোদ্দুরের মধ্যে। কি চালাবে কি? চালিয়েছি জানিস করি, তাহলে এক কাজ কর, বাবা যেরকম ড্রিঙ্কে ওরকমই করছে, আমি বুঝছি শুনে বসে ওরকম ঘুরে এই জন্য বলছিলাম আমি চালিয়ে আরে যা না চালা না, আরে ভয় একবার চালিয়ে দেখ না, এইখান থেকে এইটুকু না চালাতে পারলে নেমে আসবি। হ্যাঁ একবার চালিয়ে দেখ না। এই কৃষ্ণকে দে, তাহলে কি পেছনে আরে বস তুই তাই না না হ্যাঁ ঠিক আছে, তুই হাফটা ওকে বসিয়ে ঘুরিয়ে নিয়ে যা। তুই চালাও, তুই চালাও, পিছনে বসবে, কিছু হলেও যাতে বলতে পারে না, বস। এই ক্যাবলা মানে এদিকের হাতটা পাটা নিচে আরো বাড়া, নিচে দে, পা কোথাও দিতে হবে না, পায়ে কোনো কাজ নেই, আরো পা নিচে দে। হ্যাঁ পায়ে কিছু নেই। এটা ঘোরাবি আর এগুলো দুটোই ব্রেক, পাশেরটাই ব্রেক কিন্তু ধরবি না। হ্যাঁ ব্রেক ধরারই দরকার নেই, আপনার তো ঘোরানোর সময় স্পিডটা হালকা করার সময় ব্রেক দিতে হবে। আরে শিখে স্কুটিটা কিনতে হবে তো। কিচ্ছু নেই, কিচ্ছু নেই, পায়ে কিছু নেই, পা একদম ফ্ল্যাট করে রেখে বসতে আস্তে আস্তে করে ঘোরাতে হয়। ধরে রাখ, ঠিক আছে, চেষ্টা করুন না। দুটা এই মাম শিখে স্কুটি কিনতে হবে তো। ও মাই গড, ওকে প্রথমেই বললাম তুই তাই উড়েছে। আস্তে 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 ঘোরা, দৌড়ি করিস ছেড়ে দিন তাহলে। একদম আস্তে কর, আস্তে আস্তে বাড়া, তাহলে যাও তোমাদের গাইড করবো, তোমাদের গাইড আমরা তো না পারলে আরে কম পারবি, হ্যান্ডেলটা ধর, হ্যান্ডেলটা ধর। আস্তে করে নিবি, এই তো চালালো। সোজা হ্যান্ডেল ঘোরা। বললামই এবারে মন্দারমণিতে আমরা গিয়ে প্রচণ্ড সবাই আনন্দ করেছি, সব রকম মানে মজা করেছি। তো তোমাদেরও আশা করি এই ব্লগটা খুব ভালো লেগেছে। চেষ্টা করব আবার খুব তাড়াতাড়ি ব্লগ করার। আর এবার আমাদের খিদে পেয়ে গেছে, যাব ব্রেকফাস্ট করতে। না না মাম একটা চালাতে পারবে না, ভয় পাচ্ছে।
এই কৃষ্ণ চলে আয়। আমরা ওদিকে আনন্দ করতে গিয়ে আমাদের এত খিদে পেয়ে গেছে যে একদম চলে এসেছি এতে রিসর্টে। আর রিসর্টে আমাদের এখন ব্রেকফাস্ট টাইম। তো ব্রেকফাস্ট টাইমে আজকে ব্রেকফাস্টে রয়েছে পুরি, সবজি, স্যান্ডউইচ, চিজি স্যান্ডউইচ রয়েছে। আর এখানে তরকারিটা ছিল ঘুগনি, আর চিড়ের পোলাও ছিল, সাম্বার ছিল, আর ওই বড়া ছিল, আরও কেক টেক ছিল। এই যে সিমুইটা একদম গন্ডগোল করে ফেলেছে, দুধটাকে শুকিয়ে ফেলেছে, কিরকম একটা আঠা টাইপের হয়ে গেছে। এই যে ডিম ভাজা সবই ছিল। যে যার পছন্দ মতো ব্রেকফাস্ট নিয়ে খেতে বসে পড়েছি, কারণ আজকে এত আনন্দ করেছি এই সব করে সকাল থেকে প্রচণ্ড খিদেও পেয়ে গেছে। এই যে জ্যাম, পাউরুটি, বান, তারপরে মাখন। আজকে আমি সাম্বার নিয়ে নিই। তোমাদের প্রথমেই উইশ করি শুভ নববর্ষ, কারণ এই বছরটা নতুন পড়ার পর থেকে তোমাদের সামনে আমি আসতেও পারিনি, ভিডিও কোনো শ্যুট করতে পারিনি, তাই নববর্ষ উইশ করাও হয়নি। তোমরা অনেকেই আমার জন্য চিন্তা করছো, অনেকে ফোন করছো, মেসেজ করছো, আমি জানি, কিন্তু আমি রিপ্লাইও করছি, কিন্তু ব্লগ করতে পারছি না সময়ের অভাবে। বুঝতেই পারছো একা হাতে সব কিছু করা মানে কতটা প্রবলেম হয়, সংসারের কাজ করা, এছাড়া ঘর দোর পরিষ্কার করা, সব কিছু মিলিয়ে থাকে আর কি। তো যাই হোক, তোমাদের সামনে অনেকদিন বাদে এলাম আজকে। চেষ্টা করব মাঝে মাঝে ব্লগ দেওয়ার, কিন্তু সত্যি কথা বলতে কি মিস হয়ে যায়, এটা ঠিকই একদমই। আসলে শরীরটা একদম দেয় না। কাজকর্ম করার পর এত গরম, বাপরে বাপ, রান্নার জায়গায় রান্না করে ঘেমে চান করে দেখতেই পাচ্ছ গলার অবস্থা ভয়ানক খারাপ, শরীর খারাপ, মানে জ্বর ভাব, যার জন্যই আজকে একটু অফ রেখেছি। সেই জন্য ভাবলাম না, এই ভিডিওটা তোমাদের সামনে শেয়ার করি আর নববর্ষটা উইশ করি। আমরা কিছুদিন আগে গেছিলাম মন্দারমণি গিয়ে আমরা ভীষণ এনজয় করেছি সবাই মিলে। তোমরা আশা করি দেখলে ব্লগটা, তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। এই ভিডিওটা আমি তুলেছিলাম, আসলে ব্লগ তোলা একটা নেশা হয়ে গেছে, তো সেই জন্য কোথাও গেলে একটা ব্লগ তুলতে ইচ্ছে করে, কিন্তু সেটা শেয়ার করা হয় না সময় মতো ঘুরে এসেই, তাই একটু দেরি করেই শেয়ার করছি। কিছু করার নেই, তবু না শেয়ার করলেও ভালো লাগে না, এই আর কি। তো এখন আর রেগুলার সেরকম ভ্লগ করতে পারছি না, তার জন্য তোমাদের কাছে আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি। আর হ্যাঁ, এবার বলতে পারো তুমি ক্লাউড কিচেন নিয়ে যে ভিডিওটা বানানোর কথা তোমরা বলেছো, সেটা নিয়ে অবশ্যই একটা ভিডিও বানাবো, সেটা বসে ভালো করে বানাবো। তবে হ্যাঁ, আমি যে প্রথমে যেটা শুরু করেছিলাম, যেটা খুব কম অর্ডার আসছিল, চিন্তা হচ্ছিল এটা নিয়ে আসলে এগোতে পারবো কিনা। তো তোমরা জানো আমি নতুন কোনো জিনিস শুরু করলে তাতে এতটাই পরিশ্রম করি যে সেটায় সাফল্য পেতেই হয়, আর সাফল্য এখনো পাইনি, এখনো রাস্তাটায় হাঁটছি, রাস্তাটা হাঁটাটা এনজয় করছি। সাফল্য তো পেলেই হয়ে গেল, শেষ হয়ে গেল সেটা না, এই জার্নিটার মধ্যেই আনন্দ খুঁজে পাওয়া, যে হ্যাঁ একটা নিজের নতুন জিনিস শুরু করলাম, সেটাকে লালন পালন করে তাকে পরিশ্রম করে একটা লেভেলে নিয়ে যাওয়াটা, এটা ভীষণই। আর একা হাতেই কাজটা করি, এখনও করছি, 4 মাস হলো। মোটামুটি ফিডব্যাক ভালোই পেয়েছি, সবার রিভিউ খুব ভালো জোম্যাটো, সুইগিতে, তো সেটা দেখে আরও ভালো লাগে। কোয়ালিটি মেনটেন করলে আশা করি মানে অভাব হবে না অর্ডারের, তাই যারা খুলতে চাও অবশ্যই কোয়ালিটিটা মেনটেন করো। আর মানে মোটামুটি যে রান্নাগুলো তোমরা দেবে সেগুলো মোটামুটি একটা রেসিপি রেডি করে নেবে, সেই রেসিপিটাই এভরিডে তুমি বানাতে থাকবে। যদি এক একদিন এক এক রকম এক্সপেরিমেন্ট করতে চাও তাহলে কিন্তু চালাতে পারবে না।
মানে ধরো তোমার কোনো জিনিসটা খেতে ভালো লাগলো কারণ, এবার সে এক্সপেক্ট করছে তুমি সেই স্টাইলেই বানাবে, তো তোমাকে অর্ডার করলো, তুমি সেখানে অন্যরকমভাবে বানালে, তখন তার সেটা হয়তো টেস্টে পছন্দ হলো না, তখন কিন্তু সে আর নেক্সট টাইম অর্ডার করবে না। তো যারা একবার অর্ডার করছে তারা বারবার যদি অর্ডার করতে চায়, যে রেসিপিটা তাকে খাইয়েছো বা যেরকম বানাচ্ছ সেই একই স্টাইলে তোমাকে বানাতে হবে, এটাই আর কি। তো যাকে এর মধ্যেও অনেক ছোটোখাটো ব্যাপার আছে যেগুলো তোমাদের নিয়ে বসবো একদিন ক্লাউড কিচেনের এই ভিডিওটা শেয়ার করব, যে ক্লাউড কিচেনে আসলে আমরা কি প্রবলেম ফেস করেছি, যাতে তোমরা সেগুলো না প্রবলেম ফেস করো। যদিও নতুন এক একটা দিনে এক এক রকম নতুন রকম অভিজ্ঞতা হয়, সেই অভিজ্ঞতাগুলো ছোট ছোট করে আমরা মানে কখনো সেই প্রবলেমে পড়ি, সেই প্রবলেম থেকে আবার কখনো বেরিয়েও আসি, এই আর কি। যাকে চলো এর সাথেই শেষ করে দিচ্ছি এই ভিডিওটা আর বাড়াবো না। আশা করি তোমাদের ব্লগটা ভালো লেগেছে, ভালো লাগলে একটা লাইক করে যেতে ভুলো না, শেয়ার করো আর ব্যাস সাবস্ক্রাইব করো, আর নেক্সট ব্লগের জন্য ওয়েট করো। আর কি করাবে, আমিও চেষ্টা করবো খুব তাড়াতাড়ি একটা ব্লগ দেওয়ার। টাটা।